সরকারি সিদ্ধান্ত ও বর্তমান অবস্থা। নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলমান থাকলেও কর্মী নিয়োগ এবং এর সঙ্গে সম্পর্কিত মেডিকেল কার্যক্রম শুরুর কোনো নির্দিষ্ট ও চূড়ান্ত তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সরকারের সতর্কবার্তা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে মালয়েশিয়ার কর্মী নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হওয়ার আগে কোনো কর্মী যেন মেডিকেল পরীক্ষা না করান এবং কোনো এজেন্সিকে কোনো ধরনের আর্থিক লেনদেন বা পাসপোর্ট জমা না দেন। বিভিন্ন মাধ্যমে আগস্ট বা অন্য কোনো মাসের যে গুঞ্জন শোনা যাচ্ছে তার কোনো সরকারি ভিত্তি নেই। ২. মেডিকেল চালুর সম্ভাব্য প্রক্রিয়া। যখনই আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া যাওয়ার কলিং ভিসা ও প্রক্রিয়া শুরু হবে, সাধারণত তার ধারাবাহিকতা নিম্নরূপ হয়ে থাকে। দুই দেশের সরকারের সমঝোতা ও পদ্ধতি চূড়ান্ত হওয়ার পর রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়। প্রক্রিয়া চালুর পর অনুমোদিত মেডিকেল সেন্টার বা নির্ধারিত প্ল্যাটফর্মের, যেমন গামকা বা নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্র, মাধ্যমে মেডিকেল পরীক্ষা শুরু হয়। সতর্কতা। সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন অসাধু চক্রের কথায় কান দিয়ে তাড়াহুড়ো করে মেডিকেল বা টাকা পয়সা লেনদেন করবেন না। যে কোনো তথ্যের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল নোটিশ বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMAT) এর ঘোষণা দেখুন।